খুবই চমৎকার ছিল। ওনার এনার্জি লেভেলই আলাদা। উনি যখন স্টেজে অ্যাপিয়ার করেছে মানে ভাইবটাই চেঞ্জ হয়ে গেছে। মানে এতদিন তো পর্দায় দেখতাম, আজকে ফার্স্ট টাইম মানে লাইভ দেখলাম তাকে আর কি। এক্সপিরিয়েন্সটা অন্যরকম। কন্টেন্ট নিয়ে জানতে চাই, আসলে দীর্ঘদিন যাবৎ কন্টেন্ট নিয়ে কাজ করছেন, সেক্ষেত্রে আসলে আগের তুলনায় এখন কন্টেন্টে কোনো পরিবর্তন দেখছেন কিনা? আমাদের কন্টেন্ট, আপনাদের পাশাপাশি অন্যদেরও? অন্যদের কন্টেন্ট পরিবর্তন তো হবে, তবে আমাদের কন্টেন্ট বোধহয় আমরা চেষ্টা করি একটু একটু করে প্রতিদিন ভালো আপডেট করার চেষ্টা করছি। এইটুকুই আমাদের চেষ্টা থাকে, এই আমাদের পরিবর্তন। কিছুদিন আগে ভাবিকে 17 Pro Max গিফট করেছিলেন এবং সেটা আসলে বাংলাদেশের ব্যাপক জনপ্রিয় হয়েছে সেই ভিডিওটা। মানে অন্যান্য ভিডিও 2-3 মিলিয়ন হলেও ওটা 10-12 মিলিয়ন হয়ে গিয়েছে। মানে এই অনুভূতিটা আসলে কেমন যখন ভাইয়া আসলে না জানিয়ে আইফোন দিয়েছে? আসলে এই অনুভূতিটা আসলে মানে আপনারা তো ভিডিওটা দেখছেনই, তো এটা আমার রিয়েল একটা অনুভূতি ছিল। আসলে আমি কান্না করে দিয়েছিলাম এবং আমি এটা এক্সপেক্টই করিনি সে এমন একটা কিছু আমার জন্য সারপ্রাইজ দিবে। তো আমার হাজব্যান্ড যখনই আমাকে কোনো সারপ্রাইজ দেয় তো আমার সেটা খুবই ভালো লাগে। তো একটা মজার কথা বলি, তো আমি রিক্সায় করে বাসায় আসছি, তো দেখি আমি রিক্সা ভাড়া দিব, তো মানে উনি আমার কাছে ভাড়া নিবে না, নিয়ে বলছে কি আমি আপনার ভিডিও দেখছি, আপনি ফোন নিয়ে কান্না করে ফেলছিলেন, তো আমিও আপনার কান্না দেখে কান্না করছি। আমি আমাকে বলা হয়নি, তো মানে উনিও কাঁদছে। তো এটা আমার কাছে কেমন একটা লাগছে যে আবার আজকে একজনের সাথে দেখা হলো, সেও নাকি আমার দেখে কান্না করছে। তো আমার মনে হয় জিনিসটা টাচ করছে অনেকে। আমার কান্না দেখে কান্না করছে। আচ্ছা আচ্ছা। যাই হোক, যেটা আসলে কন্টেন্ট না সেটা আরো বেশি মানুষ, আসলে যেটা আসলে কন্টেন্ট না সেটা আরো মানুষ বেশি গ্রহণ করে, ভালোবাসে বেশি। র মোমেন্ট, যেমন আমাদের আমাদের র মোমেন্ট আমাদের ফার্স্ট যে ভিডিওটা মানে ভাইরাল হয়েছিল আমাদের গরিবের হচ্ছে ফ্লোটিং ব্রেকফাস্ট, ওইটাও কিন্তু কোনো কন্টেন্ট এরকম করেছিল না, ওইটাও একটা মানে আমরা ফান করতে করতে ওইটা করছি আর কি। তো ওইটাও এরকম ছিল। প্রথমে যখন কন্টেন্ট ক্রিয়েট করতেন তখন আসলে কোনো বাধা বিপত্তি ছিল কিনা? প্রচন্ড বাধা। আর এটা নিজেদের ফ্যামিলি থেকেই আসে বেশি আমাদের এটা কখনোই চাইনি বা সাপোর্ট করেনি, হ্যাঁ। বাট আমরা জাস্ট মজা লাগতো করতাম সেইখান থেকেই। মানে আমার বাবা মাও দুইজনই সরকারি জব হোল্ডার, তারাও সরকারি চাকরি করে, তারাও চাইছিল তাদের মেয়ে সরকারি কোনো জব করুক। তার বাবা বিজনেসম্যান, সে চাইছিল তার ছেলে বিজনেস করুক। বাট আমাদের কিভাবে যেন এই ক্রিয়েশনে আসা হয়ে গেছে, বাট এখন ভালো লাগে আমাদের। নতুন কিছু করতে গেলে প্রথম বাধাটা আসলে বা খুব কাছের লোকজনের কাছ থেকে আসে, যার কারণে আমাদের বেশি যেই করতে যাবে তাকে এই প্রতিবন্ধকতা পার করে জীবনে কিছু করতে হবে। আপনাদের তো আসলে দীর্ঘদিনের প্রেম, তারপরে বিয়ে, আসলে প্রেমের ক্ষেত্রে আসলে কোনো বাধা পেয়েছিলেন কিনা তখন? জীবন বাধায় বাধায় ভরে গিয়েছে আমাদের। যত রকমের বাধা সম্ভব ছিল সব রকম বাধার সম্মুখীন আমরা হয়েছি, কিন্তু দিন শেষে সে আমার, আমি তার। মানে যখন আসলে ভাইয়া আপনার পিছনে ঘুরতো, যতটুকু শুনেছি বা দেখেছি ভিডিওতে, তখন ঘুরতো না, তো আমি তাকে পছন্দ করতাম। না না না, প্রথমে তো ঘুরতো না, সেইটা তো আলাদা ব্যাপার, বাট সেটা তো যে প্রেম এমন কিছু তো না, জাস্ট ফ্রেন্ড। দুষ্টু ছিল, ওকে আমি একদমই মানে দেখতে পারতাম না, বাট সেটাই যে কিভাবে এতটা দুষ্টু ছেলে আমার মানে মন কেড়ে নিল যাকে বলা যায়। আমরা শুধু ক্যামেরায় না, কিন্তু আমরা বাস্তবেও সবসময় সবসময় তাকে জানবো। জানতে